সো ফার্স্ট একটা সেলস অর্ডার যখন তৈরি করা হবে, সেলস কোটেশন মেনু বা সেলস অর্ডার যেখান থেকে যে কোনো একটা জায়গা দিয়ে করা যাবে। ক্রিয়েট করলো, এখানে সে ডিলারের নামটা দিবে, সাদাম এখানে আদি সাদাম something wrong. Yes, sir. সাদাম ঠিক আছে। তারপর হচ্ছে প্রোডাক্ট নাম NS40ZL, অনেকগুলো প্রোডাক্ট নিতে পারো। সেভ করলাম। এখানে সেভ করার আগে মেক শিওর অবশ্যই এটা যেন ইনভয়েস ফার্স্ট হয়। ইনভয়েস ফার্স্ট ঠিক আছে। সব তো এখন একটাই। জিজ্ঞেস করলে কি বলবো? ইনভয়েস ফার্স্ট ওদের আগে ইনভয়েস করতে হয়, পরে ডেলিভারি করতে হয়, এই জন্য সেভ ইট, দেন কনফার্ম সেল করার পরে সে যখন ইনভয়েস ফার্স্ট বলছে, সো সে স্যার ডুইং ওয়েল। এখানে এসে দেখাচ্ছে প্রথমটা কোনটা ছিল 45 স্যার ডুইং ওয়েল। ডেলিভারি অর্ডার তো দেখার কথা না। আচ্ছা, প্রথমে ইনভয়েস তৈরি করলাম। ইনভয়েস, এখানে ইনভয়েস এডিট করার সুযোগ আছে, এডিট করলে করলো, না করলে নাই। সেভ করলো, ভ্যালিডেট করলো, ইনভয়েস ভ্যালিডেট হয়ে গেল। এরপরে চলে আসলো, আবার অর্ডারে আসলো, অর্ডারে এসে ডেলিভারি করলো। চেক অ্যাভেলেবিলিটি ডেলিভারি এখানে এসে সে এখানে কমাইতে পারে, একটা দুইটা দিতে পারে, ঠিক আছে। ডেলিভার করলো, ডেলিভার হয়ে গেল। এবার পেমেন্ট নেবে। এখানে হলো ডেলিভারি স্লিপ যেটা দেখাবে, সেই ডেলিভারি স্লিপটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার চালানটা, চালানটা তাদের মতো এখন নাই, সেটা এখন আছে। এবার যদি আমি ইউনিভার্সিটি থেকে এখন আমি পেমেন্ট নিব, কালেক্ট করবেন রেজিস্টার পেমেন্ট, কালেক্ট করবেন হচ্ছে এখান থেকে আমি যেতে পারি রেজিস্টার ইনভয়েস থেকে, অ্যাকাউন্টিং এর কাস্টমার ইনভয়েসের এখান থেকে রেজিস্টার পেমেন্ট করতে পারি। যেখানে যা রেজিস্টার অথবা অথবা আমি এখানে যে কাস্টমার পেমেন্ট মেনু আছে, এখানে এসে ক্রিয়েট করবো, এখানে কাস্টমারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে সে দেখবো যে তার কাছ থেকে কত টাকা পেতে হবে। সে দেখা গেল আমাকে 20,000 টাকা দিচ্ছে, সে 20,000 টাকা দিলে সে যদি 20,000 টাকা দেয়, সে যদি ক্যাশে দেয় তো ক্যাশ, যদি ব্যাংকে দেয় ব্যাংক সিলেক্ট করে এখানে এসে আমি মেমো নাম্বার, মানে আমার চেক নাম্বারটা, পেমেন্ট রেফারেন্স চেক নাম্বারটা লিখে দিই 1 2 3 4 5 6। এখানে মেমোতে ইনভয়েসটা আছে, সেটা দিলাম, সেভ করলাম, ভ্যালিডেট করলাম, আর টাকাটা পেমেন্ট হয়ে গেল, ঠিক আছে। এটা হলো কাস্টমার। আর কাস্টমার টাকা দিয়েছে কি দেয় না এটা বোঝার জন্য এই যে আর এখানে এসে দেখা যাবে তার রিসিভেবল কমবে না, তার রিসিভেবল এখানে দেখা যাবে। সেইটা হলো আমার কালেকশন। সেলস ওয়ারেন্টিতে চলে আসবে, সেলসে আসলো, সেলস ওয়ারেন্টিতে আসলো, সেলস ওয়ারেন্টিতে ক্রিয়েট এসেছে, সিরিয়াল নাম্বার, ডিলার, তারপরে কাস্টমারের নাম, এখানে দিব প্রোডাক্ট 40ZL, তারপরে হচ্ছে ব্যাচ নাম্বার, এটা দিলাম, টাইপ অফ রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, সেভ করলাম। এডিট করে যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় এখানে চেঞ্জ করা যাবে। কনফার্ম করলে কোনো কিছু চেঞ্জ করা যাবে না। কনফার্ম করলে যে এক্সপায়ার ডেটটা চলে আসবে, ঠিক আছে। এটা হলো এবার যদি সে ক্লেম করে যখন আসবে, এই যে এখন অলরেডি করলাম,
এটা হচ্ছে একটা প্রোডাক্ট ঢুকানোর মানে সেল হওয়ার সাথে সাথে ওয়ারেন্টি সেল হওয়ার পরে, সেল হওয়ার 2-3 দিন পরে এসে ঢুকে, তার মানে এর পরের কাজ হচ্ছে এইটা, সেল হওয়ার সাথে সাথে ওয়ারেন্টি কার্ড এন্ট্রি এন্ট্রি করলাম। তারপরে হচ্ছে যদি আসে ব্যাক দেন হচ্ছে ক্লেম করে। দেন হচ্ছে ক্লেম যখন করতেছে তখন হচ্ছে সে প্রথমে যখন ওই যে নাম্বারটা নিয়ে আসবে, নাম্বার দিয়ে সার্চ দিবে, সার্চ দিয়ে বুঝলো, বলো ক্লেম করলো, ক্লেম করলাম, ক্লেম কনফার্ম করলো যে হ্যাঁ কনফার্ম হলো, কনফার্ম করার পরে হচ্ছে প্রোডাক্টটা আমি রিসিভ করবো, সে ব্যাটারিটা নিয়ে আসছে, নষ্ট করে দেয়। রিসিভারে যখন তখন বলে দিব কোথায় রিসিভ করবো, ঢাকা ওয়্যার হাউসে, যার ফ্যাক্টরি হাউসে, কোনো রিসিভ করে সেটা ওকে দিল, ওকে দিলে রিসিভ হয়ে গেল। রিসিভ হওয়ার পরে হচ্ছে যে আমি বললাম যে ঠিক আছে, তাকে আমি এবার অ্যাপ্রুভ করবো যে হ্যাঁ তারটা ব্যাটারি আমার আসলে নষ্ট করে। আসলে নষ্ট হয়েছে, সে আমি অ্যাপ্রুভ করবো, যে ডান বলবো, ডান বললে সে এখানে শেষ হবে, ঠিক আছে, শেষ হলো। ওয়ারেন্টির মধ্যে আমি এই যে প্রত্যেকটা ওয়ারেন্টির মধ্যে কতবার ক্লেম করতেছি সে প্রত্যেকটা রেকর্ড আমার এখানে থাকে। কিন্তু ওকে আমি নতুন কি প্রোডাক্ট দিলাম, সে আছে নতুন প্রোডাক্ট দিলাম, এইটা আমি আমার এটা করে দিচ্ছিলাম, ঠিক আছে ওইখানে। এরপরে হচ্ছে গুডস কাস্টমার স্টক লেভেল, এবার স্টক লেভেল চেক করতে হলে যে এখানে রিসিভ গুডস ফ্রম কাস্টমার এটা ওই যে রিসিভ করলাম না, রিসিভ প্রোডাক্ট, ওয়ারেন্টি হ্যাঁ হ্যাঁ। তারপরে চেক স্টক লেভেল যেটা হচ্ছে সেটা তো হচ্ছে আমি যে কোনো একটা প্রোডাক্টের স্টক লেভেল দেখতেই পাই, হ্যাঁ প্রোডাক্টে গিয়ে প্রোডাক্ট যে কোনো এই যে দেখাচ্ছে যে অন হ্যান্ড দেখাচ্ছে, ফোরকাস্টেড দেখাচ্ছে, সেটা চেক ডিলার ব্যালেন্স, ডিলার ব্যালেন্স যে কোনো একটা কাস্টমারে যখন যাবো ডিলারের সেটার ব্যালেন্সটা এখানে দেখা যাবে, যে তার অ্যাকাউন্টিং ব্যালেন্সটা কি, তার লাস্ট ব্যালেন্সটা কি এখানে দেখা যাবে, আচ্ছা ওখানে যে আর তার ক্রেডিট লিমিটটা এখানে দেখা যাবে, ঠিক আছে। ডিলার ব্যালেন্স হচ্ছে আমি টাকা পয়সা নিয়ে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং আর ক্রেডিট লিমিট হচ্ছে এখানে। এখন এখানে এইটা হচ্ছে কি করলে কি ইমপ্যাক্ট হয়, ইউইটি আমাদের করাবো না, আমাদের প্রথম কথা হচ্ছে তাদের আমি ইউইটি করাবো, এই কাজটা কিভাবে করতে হয় সেটা দেখাবো, দ্যাটস ইট, তারা এতটুকু যা জানে। কাজ যে যে রেস্ট্রিকশন রয়েছে সেটা পরেরটা পরে, এখানে আমরা শুধু তাদেরকে দেখাবো এই কাজটা কিভাবে করতে হয়, এইটা করলে কি ইমপ্যাক্ট হচ্ছে এটা তাকে দেখানোর দরকার নেই, তাকে ওই জিনিসটা সেই আমরা এখানে কাউকে ইউইটি করতে যাচ্ছি না, ঠিক আছে, এই কাজটা কিভাবে করতে হবে সেটা খালি দেখাবো, করতে তাহলে আমি শেষ।